ব্যাট হাতে বোলারদের শাসন করতে বিরাট কোহলির চেয়ে অনেক মাইলস্টোনে দ্রুততম ছিলেন হাশিম আমলা। ছিলেন বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যানও, তবে এর বাইরে ক্রিকেট মহলে আমলা বিখ্যাত ছিলেন অন্য কারণে। মাঠের ক্রিকেটে বোলারদের শাসন করা আমলা ছিলেন নিপাত ভদ্রলোক। এর সাথে তার ধর্মভীরুতা ও মানবিক আচরণে মুগ্ধ থাকত সবাই। শোনা যায় ওয়েন পারলেনের ধর্ম পরিবর্তনের কারণ এই হাশিম আমলা। এর বাইরে ডিকক আমলার থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে মাঠেই পানি খায়। অনেকে শুনতেন তার কুরআন পাঠ। মুসলিম আমলা বেশ ভালোই প্রভাব ফেলেছেন সতীর্থদের উপর, একই সাথে ক্রিকেট বিশ্বে হয়েছেন নন্দিত। আরও এক কারণে নজর কাটতেন আমলা, সেটা তার দাড়ির জন্য। লম্বা ঘন দাড়ি আলাদা করে রাখতো আমলাকে। তবে আমলা ক্রিকেটে এখন অতীত। যদিও লিজেন্ড ক্রিকেট খেলছেন তিনি, তবে দক্ষিণ আফ্রিকার হয়ে অনেক আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন হাশিম আমলা। আমলা বিদায় নিলেও এবার এসেছেন তার উত্তরসূরি। আমলাকেই যেন পুরোপুরি ধারণ করে এসেছেন তিনি। আমলার মতো চেহারায় লম্বা দাড়ি তার, খেলেন আমলার দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে। এমনকি আমলার মতো মুসলিম এই ক্রিকেটার ব্যাটিংও করেন ওপেনিং পজিশনে। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার মোহাম্মদ বুলবুলাইয়ার কথা। বুলবুলাইয়া এই দলের অধিনায়কও বটে, এর সাথে উইকেট কিপিংও করে থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক তিনি, অর্থাৎ তার মধ্যে আছে ভালো প্রতিভাও। সেটার প্রতিদানও তিনি দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। যেই সিরিজ হেরে গেলেও ব্যাটিংয়ে 2 ম্যাচে অর্ধশতক হাঁকায় বুলবুলাইয়া। একবার করেন 72 রান, আরেক ম্যাচে করেন 62 রান। ব্যাটিংয়ের সাথে সাথে উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিতেন তিনি। বুলবুলাইয়া রান তোলেন দ্রুত, যতক্ষণ ক্রিজে থাকেন মেরে খেলার চেষ্টা করেন, যেটিও তাকে এই বয়স ভিত্তিক পর্যায়ে অন্যান্যদের চেয়ে আলাদা করেছে। বাউন্ডারির সাথে ওভার বাউন্ডারিও মারতে পারেন নিয়মিত। ওপেনিং পজিশনে সব মিলিয়ে তাই বুলবুলাইয়া মনে করাচ্ছেন হাশিম আমলাকে। আমলা যে রেকর্ড করে গিয়েছেন, মানবিক দিকেও যা করে গিয়েছেন, তা অর্জন করার জন্য অনেক পথ বাকি বুলবুলাইয়ার সামনে। তবে বর্তমানে বুলবুলাইয়া যা করেছেন, তাতে আপনি একবার হলেও অন্তত আমলার স্মৃতিকে কাছে টেনে নিয়ে আসবেন।